ককবরক ভাষা আন্দোলনে শহীদ ধনঞ্জয় ত্রিপুরার 50তম শহীদান দিবস পালন করল সিপিআইএম-এর রাজ্য কমিটি। ভাষার স্বীকৃতি আদায়ের দাবিতে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিলেন ধনঞ্জয় ত্রিপুরা। 3 মার্চ ধনঞ্জয় ত্রিপুরা শহীদান দিবস। আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে রবিবার যথাযোগ্য মর্যাদায় শহীদ ধনঞ্জয় ত্রিপুরা শহীদান দিবস পালিত হয়েছে। এদিন সিপিআইএম-এর রাজ্য কার্যালয়ে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন বিধায়ক সুধন দাস সহ অন্যান্যরা। উপস্থিত সবাই শহীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে শহীদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখতে গিয়ে দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, 1975 সালের 3 মার্চ পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন ধনঞ্জয় ত্রিপুরা। সেই দিন থেকে এই 3 মার্চ রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ভাষাগত বিকাশের আন্দোলনে একটা ঐতিহাসিক দিন হিসেবে পালিত হচ্ছে। লোকসভা নির্বাচনের সামনে এটা প্রকাশ্য চুক্তি হিসাবে এটা অবতীর্ণ হয়েছে। আরেক দফা শুধু ত্রিপুরার যে ট্রাইবাল অংশের জনগণ না, এডিসিকে ধ্বংস করা না, সারা দেশকে দখল করার বিজেপি আরএসএসের যে ষড়যন্ত্র পরিকল্পনা, তার সাথে এই লোক দেখানো এবং ত্রিপুরার যে জনগণকে, ট্রাইবাল নন ট্রাইবাল সকলকে প্রতারিত করার জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেই দিনে তার পরদিন আজকে 3রা মার্চ আমরা ধনঞ্জয় ত্রিপুরার শহীদান দিবস উদযাপন করছি। কাজে আমাদের কাছে এটা শুধু আনুষ্ঠানিকভাবে একটা দিনকে উদযাপন করা না, আনুষ্ঠানিকভাবে দিনটাকে স্মরণ করা না, আনুষ্ঠানিকভাবে ধনঞ্জয় ত্রিপুরার নামে একটা স্লোগান দেওয়া, ফুল দেওয়া না। আমাদের লড়াই আরও বেড়ে গেল। আগামী দিন কমরেড ধনঞ্জয় ত্রিপুরা সহ পরবর্তী সময়তে আরও অসংখ্য মানুষ, অসংখ্য গণতন্ত্রপ্রেমী মানুষ, দেশপ্রেমিক মানুষ এই ত্রিপুরা রাজ্যে গণতন্ত্রের স্বার্থে, এই রাজ্যের বিকাশের স্বার্থে, ককবরক সহ সমস্ত ক্ষুদ্র ভাষাগোষ্ঠী সংস্কৃতি তার বিকাশের স্বার্থে টিএনবি, এটিটিএফ, এনএলএফটি, টাইগার ফোর্স এবং কায়েমি শক্তির হাতে প্রাণ দিয়েছেন। তাদের স্বপ্নকে সাকার করার জন্য আমরা কমরেড ধনঞ্জয় ত্রিপুরার এই প্রতিকৃতির পাশে দাঁড়িয়ে আজকে শপথ গ্রহণ করছি। আমাদের লড়াইকে আগামী দিন আরও বহুগুণ বাড়িয়ে। CRI TV, channel for news and entertainment.